ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবার সকালবেলা কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ইলেকট্রিক গাড়ির দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে 14 বছরের এক নাবালকের। প্রাপ্ত সংবাদে জানা যায়, জলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে বলেহর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত মাইশ্য দাসের 14 বছরের নাবালক সুপ্রজিৎ মাইশ্য দাস আজ সকালবেলা কাউকে কিছু না বলে তার বাড়ির ইলেকট্রিক অটো গাড়িটি চালানোর উদ্দেশ্যে ঘর থেকে রাস্তাতে বের হয় এবং তার সাথে আরও দুজন ছিল পেছনে বসা। সে প্রায় সময় উক্ত ইলেকট্রিক অটো গাড়িটি চালাতো। শুক্রবার সকালবেলা কাউকে কিছু না বলে ইলেকট্রিক অটো গাড়ির চাবি নিয়ে উক্ত গাড়িটিকে নিয়ে সে রাস্তাতে বের হয়ে চলে যায়। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সে ইলেকট্রিক অটো গাড়িটি ঘোরাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যাবার ফলে তার উপরে পড়ে যায় ইলেকট্রিক অটো গাড়িটি। যদিও তার সাথে থাকা দুজনের কিছু হয়নি। পরবর্তী সময় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তড়িঘড়ি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তী সময় তার পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে এসে কান্নায় ভেঙে পড়ে। মৃত নাবালক 7ম শ্রেণীর ছাত্র ছিল জলাই গ্রাম পঞ্চায়েতের অধীনে বলেহর বিদ্যালয়ের। ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে তার মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃতদেহ ময়না তদন্ত করার জন্য উদ্যোগ নেয়, কিন্তু তার পরিবারের লোকেরা তাতে রাজি হয়নি, যার ফলে সামান্য উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরিবারের লোকেদের দাবি, এই দুর্ঘটনাকে ঘিরে কোনো ধরনের অভিযোগ নেই তাদের, তবে তাদের নাবালকের মৃতদেহ কেন ময়না তদন্ত করা হবে। ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময় কৈলাসহর থানার সেকেন্ড ওসি উজ্জ্বল চৌধুরী। তিনি গিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে যাই হোক, এই নাবালকের মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। কি হয়েছিল ঘটনা? ঘটনা তো আমি কইতে পারি না। আমি রাত্রে কাজের থেকে ঘুমাইছি, রাত্রে 12টা 12:30টায়। আমি কইতে পারি না। সকালবেলা আমার কাছে ফোন গেছে যে এর অ্যাক্সিডেন্ট হয়েছে। কয়টার সময়? সকালে আমার কাছে টাইম কইতে পারলাম না, আমি তো টাইম দেখছি না। অনুমানিক 7টা 7:30টার দিকে ফোন গেছে যে এর অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, ওই আমি অরিতরি করিয়া বাইক আছে একটা, বাইকটা লইয়া আমি আইছি। আইয়া দেখছি এত নাই। জায়গাতে শেষ? জায়গা শেষ হয়েছে না রাস্তা শেষ হয়েছে কইতে তুমি কই আসলাই? আমি তো বাড়িতে আসলাম। কোনানে বাড়ি? পলহর। বলে হর আর হে কই আছিল? হ্যাঁ, বাড়িতেই আসিল। বাড়ি থেকে কোন সময় টুকটুক লইয়া বাইরে কইতে পারো কইতে না? পারে। টুকটুকটা খার? টুকটুক আমার বাতিজার। তোমরা বাড়িতে না কইয়া নি চাবি লইয়া বাইরে হইছে? বাড়িতে না হইয়াই লইয়া বাইরে। চালাইতে পারতো নি? এমনি মোটামুটি চালাইতে পারতো। বয়স কত? বয়স ওই 14+। 14+। নাম কি আসলো? সুপ্রজিৎ মাইশ্য দাস। তোমার নাম কি? সুব্রত মাইশ্য দাস। কোনানে বাড়ি? বলহর। জলাই গ্রাম পঞ্চায়েত। তো হে কোন ক্লাসে পড়তো? 7 পড়তো। কোন স্কুল? বলহর। তো এরম যে একা একা সবসময় বাইরে যাইতো নি? না, সবসময় বাইরে তো না। আজকে একলা নিয়ে আসলো গাড়ির মধ্যে? তার লগে আরো 2 জন আসলো। এরা তার বয়সী নেই? এরা একজন তার বয়সী, একজন তার থেকে একটু বয়স বেশি। তারা কিছু হয়েছে না? তারা কেউ কিছু হয়েছে না। কোন জায়গা হয়েছে ঘটনাটা? জলাই শুনছি, এখন জলাই কোন জায়গা হয়েছে এটা আমি কইতে পারি না। আচ্ছা, ফোন করে মানুষে আনছেন? টুকটুকটা হয়ে